হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে। ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। 2025-এর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মে মাসের মাঝামাঝি প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে যে আপডেট উঠে আসছে যে সেই রেজাল্ট বেরোতে দেরি হতে পারে। তো কেন দেরি হতে পারে বা রেজাল্ট বেরোলে কবে বেরোতে পারে, বিস্তারিত কী আপডেট উঠে আসছে আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি। তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যে আপডেট উঠে আসছে আমরা সরাসরি দেখে নেব। দেখুন, বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে দেরির সম্ভাবনা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষকের। এর মধ্যে কোচবিহার জেলার অন্তত 500 শিক্ষক রয়েছেন। তাদের অনেকের কাছেই এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা রয়েছে। গোটা রাজ্যের চিত্রটা কম বেশি একই রকম। এই পরিস্থিতিতে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখবেন না। আবার কোর্টের রায় ঘোষণার পর রাজ্য শিক্ষা দপ্তর থেকে জেলা শিক্ষা দপ্তরগুলিতে এ বিষয়ে কোনো নির্দেশিকা না আসায় জেলা শিক্ষা দপ্তর বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও কোনো পদক্ষেপ করতে পারছে না। ফলে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে এবছর দেরি হতে পারে বলে মনে করছে বিভিন্ন শিক্ষক সংগঠন। এ বিষয়ে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক সমরচন্দ্র মণ্ডল বলেছেন, রাজ্য শিক্ষা দপ্তর থেকে আমাদের কাছে কোনো নির্দেশ এখনও আসেনি। যেভাবে নির্দেশ আসবে সেভাবেই আমরা কাজ করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, কোচবিহার জেলার এবার 17,000-এর মতো পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছে। মে মাসের মাঝামাঝি ফলাফল বের হওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে সেই সময়ের মধ্যে ফল আদৌ প্রকাশ করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ চাকরি খোয়ানো শিক্ষকদের মধ্যে যাদের কাছে উচ্চ মাধ্যমিকের খাতা রয়েছে তাদের থেকে সেই খাতা নিয়ে নেওয়া হবে কিনা বা নিয়ে নেওয়া হলে কাদেরকে সেই খাতা দেওয়া হবে খাতা দেখার জন্য, এসব নিয়ে ধোঁয়াশা রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিকল্প সেই শিক্ষকদের তালিকা নতুন করে তৈরি করতে হবে। আর এগুলো যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার বলেন, যাদের চাকরি বাতিল হয়েছে তারা আর আগের মতো খাতা দেখার উৎসাহ পাবেন না, অনেকে আর দেখতেও চাইবে না। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। সে কারণে আমরা আশঙ্কা করছি যে পরীক্ষার ফল বেরোতে কিছুটা দেরি হবে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ধোঁয়াশাগুলো রয়েছে, যেটা বলা হচ্ছে যে মে মাসের মাঝামাঝি ফলাফল বের হওয়ার কথা ছিল, কিন্তু চাকরি খোয়ানো শিক্ষকদের কাছ থেকে উচ্চ মাধ্যমিকের খাতা নিয়ে নেওয়া হবে কিনা, খাতা নেওয়া হলে সেই খাতা কাদেরকে দেওয়া হবে সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে বিকল্প শিক্ষকদের তালিকা নতুন করে তৈরি করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপডেটটা উঠে আসছে, আপনারা জানেন যে মে মাসের মাঝামাঝি উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কিন্তু সেই রেজাল্ট পাবলিশের দেরি হতে পারে। তার কারণ আপনারা জানেন যে রিসেন্ট সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে যে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, এবং যেহেতু সেই 26,000 শিক্ষকদের চাকরি বাতিল হয়ে গেছে তাই রেজাল্টটা দেরি হতে পারে। তার কারণ সেই সমস্ত শিক্ষকদের মধ্যে অনেকের কাছেই কিন্তু উচ্চ মাধ্যমিকের খাতা ছিল খাতা দেখার জন্য। যেহেতু তাদের চাকরি বাতিল হয়ে গেছে তাই তারা আর খাতা নাও দেখতে পারেন বা তাদের কাছ থেকে খাতা নিয়ে নেওয়া হতে পারে এবং অন্য শিক্ষকদের খাতা দেওয়া হতে পারে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার জন্য। তো যেহেতু এটা একটা লেংদি প্রসেস, তাই উচ্চ মাধ্যমিক 2025-এর রেজাল্ট পাবলিশ হতে দেরি হতে পারে, একটু পিছিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা এই মুহূর্তে রয়েছে। তবে এই বিষয়ে অফিসিয়ালভাবে কোনো আপডেট আসেনি এখনও অবধি, কিন্তু কোনো অর্ডার বা কোনোরকম কোনো নোটিফিকেশান কিন্তু এখনও দেওয়া হয়নি। যখনই অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে আপনাদের কিন্তু সবার আগে জানিয়ে দেবো। তাই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে।